একদিন আগেই লাঠিপেটা, কাঁদানে গ্যাস আর সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়েছিল দিল্লির রাজপথ। পুলিশ ভেঙে দিয়েছিল যন্তর মন্তরের ধর্ণা মঞ্চ, আটক করা হয়েছিল বহু শিক্ষার্থীকে। কিন্তু রাত পেরোতেই আবার সেই জায়গায় ফিরে এসেছেন ককরোচ জনতা পার্টির নেতারা। তাদের স্পষ্ট ঘোষণা, আপাতত হবে না সংসদ অভিযান, তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত যন্তর মন্তরও ছাড়বেন না তারা। মঙ্গলবার ভোরে সিজিপির নেতা অভিজিৎ দীপকে ধর্ণা মঞ্চে ফিরে করেন সংবাদ সম্মেলন। তিনি জানান, নতুন করে সংসদ ভবন অভিযানে ডাক দেওয়া হচ্ছে না। তার অভিযোগ, আবার পদযাত্রা করলে পুলিশ শিক্ষার্থীদের উপর হামলা চালাবে এবং আন্দোলনকে সহিংস বলে তুলে ধরার চেষ্টা করবে। সরকারকে তারা দিতে চান না সেই সুযোগ। তবে বন্ধ হচ্ছে না আন্দোলনও, বরং যন্তর মন্তরেই অনির্দিষ্টকাল অবস্থান চালানোর ঘোষণা দিয়েছে সিজেপি। তাদের দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করা হলে প্রয়োজনই হতো না এত বড় আন্দোলনের। সরকারের অনড় অবস্থানই পরিস্থিতিকে সংঘর্ষের দিকে ঠেলে দিয়েছে বলে মনে করছেন আন্দোলনকারীরা। অভিজিৎ দীপকে আহত শিক্ষার্থীদের কাছে ক্ষমাও চেয়েছেন। তার ভাষ্য, আন্দোলনে সাড়া দিয়ে রাজপথে নামা শিক্ষার্থীদের পুলিশি হামলা থেকে রক্ষা করতে না পারার দায় তিনি এড়িয়ে যেতে চান না। একই সঙ্গে তিনি জানান, আহতদের স্বার্থে এবং শিক্ষার্থীদের সংস্কারের দাবিতে চলবে এই লড়াই। সোমবারের সংঘর্ষের জন্য দুই পক্ষই দায়ী করেছে একে অপরকে। দিল্লি পুলিশের দাবি, আন্দোলনকারীরা তাদের উপর আক্রমণ করেছে। অন্যদিকে সিজেপি ও বিরোধী দলগুলোর অভিযোগ, পুলিশ প্রথমে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ব্যবহার না করলে পরিস্থিতি এতটা উত্তপ্ত হতো না। এই ঘটনায় পুলিশ 5টি এফআইআর দায়ের করেছে এবং 70 জনের বেশি শিক্ষার্থীকে আটক করেছে। পুলিশের দাবি, তাদের 118 জন সদস্য আহত হয়েছেন। আর সিজেপির দাবি, শতাধিক শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা গুরুতর। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে গোয়েন্দা ব্যর্থতা নিয়ে। পুলিশ ভেবেছিল কয়েক হাজার মানুষ আসবেন, কিন্তু তাদের হিসাবেই অন্তত 50,000 মানুষ যোগ দেন এই আন্দোলনে। গেল 4 দশকে কোনো আন্দোলন সংসদ ভবনের এত কাছে পৌঁছাতে পারেনি বলেও স্বীকার করেছে দিল্লি পুলিশ। এদিকে সরকারের কাছে 3টি আনুষ্ঠানিক দাবি জানিয়েছে সিজেপি। প্রথমত, বরখাস্ত করতে হবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। দ্বিতীয়ত, পরিবেশবাদী সোনম ওয়াংচুককে নিঃশর্তে হাসপাতাল থেকে ছেড়ে দিতে হবে। তৃতীয়ত, আত্মহত্যা করা 20 শিক্ষার্থীর প্রতিটি পরিবারকে 1 কোটি রুপি করে দিতে হবে ক্ষতিপূরণ। তবে সরকার এখনও এসব দাবির বিষয়ে জানায়নি কোনো সিদ্ধান্ত। ফলে সংসদ অভিযান থামলেও থামছে না যন্তর মন্তরের আন্দোলন। বরং ছাত্রদের ভাষায় এখন লড়াই আরও দীর্ঘ, আরও সংগঠিত এবং আরও রাজনৈতিক হয়ে উঠছে। হাওলাদার শামীম, RTV।